নতুন ঋণ চুক্তির আলোচনা ও সম্ভাব্যতা যাচাইয়ে জুলাইয়ের মাঝামাঝি বাংলাদেশ সফর করে আইএমএফ। নানা বিষয়ে বৈঠক হয় অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড সহ বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের সাথে। সফর শেষে খেলাপি ঋণ, দুর্বল ব্যাংক ব্যবস্থা এবং রাজস্ব আদায়ের দুরবস্থাকে অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করে সংস্থাটি। তবে সেখানেই থেমে যায়নি ঋণ চুক্তির আলোচনা, বরং সফর শেষে অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে লেখা চিঠিতে চাওয়া হয় সুনির্দিষ্ট পরিকল্পনা। বিশেষ করে প্রতিটি ব্যাংকের জন্য সংস্কার পদক্ষেপ কী হবে তার স্পষ্ট ব্যাখ্যা ও রূপরেখা চেয়েছে সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও আইএমএফের সাবেক এই শীর্ষ কর্মকর্তা মনে করেন, সংস্থাটির এমন পদক্ষেপকে দেখতে হবে গুরুত্বের সাথে। ব্যাংকিং খাতের যে অবস্থা, এটা এইভাবে চিরকাল রাখা যাবে না। এটা রাখলে পরে দেশের ভীষণ ক্ষতি হবে, ভয়ানক ক্ষতি হবে। এটা পুরনো মালিকদেরও ফেরত দেওয়া যাবে না, এসালম্যান কোম্পানিকে ফেরত দেওয়া যাবে না, তাহলে আরও ধ্বংস হবে, কারণ এটা কমপ্লিটলি ডিফারেন্ট সিগন্যাল দেবে। কাজেই সরকারের উচিত নির্মোহভাবে কাজ করা, যেভাবে করলে পরে ডিপোজিটরের স্বার্থ রক্ষা হবে, আস্থাটা ফিরে আসবে এবং ব্যাংকিং খাত আবার ঘুরে দাঁড়াবে। এখন থেকে 5 বছর পরে হলেও ঘুরে দাঁড়াবে। এবং সেই ক্ষেত্রে আইএমএফের সহযোগিতা, বিশ্বব্যাংকের সহযোগিতা এবং অন্যান্যদের সহযোগিতা আমরা পেতে পারব। শুধু ব্যাংক খাত নয়, রাজস্ব সংস্কারেও স্পষ্ট বার্তা চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল। চিঠিতে বলা হয়, একক ভ্যাট হার 15 নাকি অন্য কোনো হার হবে সেটি জানাতে হবে। পাশাপাশি কোন কোন খাতে করছাড় চালু অথবা বাতিল করা হবে রোডম্যাপ দিতে হবে সেই বিষয়েও। এছাড়া রাজস্ব খাতের অটোমেশনের কাজ শেষ করার সুনির্দিষ্ট সময়সীমাও জানতে চাওয়া হয়েছে। রয়েছে করের আওতা বাড়ানোর সুনির্দিষ্ট পরিকল্পনার কথাও। আইএমএফের ঋণটা আমরা নেই না নেই, কিন্তু আমার বর্তমান আর্থিক পরিস্থিতিতে অন্যান্য জায়গায় বাজেট সহায়তা দরকার, যেই জন্য আমার আইএমএফের মতো একটা প্রোগ্রামের ভেতর আমার থাকতে হবে। কোনো নীতি নির্ধারক বলেছেন যে আমরা একক হারে ভ্যাটে যাব না, তাহলে আমার অল্টারনেটিভ প্রস্তাবটা কি সেইটা স্পষ্ট করতে হবে। শুধুমাত্র কাগজপত্র আদান প্রদানের মাধ্যমে মনে করি যে এটাকে আমরা ডজ করে বের হয়ে যাব, আবারও 2 বছর আমরা এইটা সেটা করে কিছু কিস্তি নিব এবং আবার একটা প্রোগ্রাম ক্লোজ করব, সেইটা বাংলাদেশের জন্য অর্থনীতির জন্য ভালো হবে না। সুতরাং সরকারের যেটা নেগোশিয়েট করা উচিত সেইটা হলো এই জায়গাগুলোকে আমরা সামনের দিনে কিভাবে বাস্তবায়ন করছি এটা সুস্পষ্টভাবে করা। বিশ্লেষকদের মতে এসব কঠিন শর্ত বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে অর্থনীতির স্থিতিশীলতার স্বার্থেই বাড়তি নজর দেওয়ার পরামর্শ তাদের। তারা চাপ দিচ্ছে যে আমরা কাজগুলো যেন করি, বসে না থাকি। মইনুল হাসান, ৭১, ঢাকা।